ওয়েলকাম শেহজাদ, ওয়েলকাম। অনেকদিন পর তোমার মুখোমুখি হলাম। শুনলাম তুমি নাকি পাগল সেজে ঘুরে বেড়াচ্ছ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমরা দেখব দুনিয়া টাকার গোলাম নাটকের এক দারুণ রহস্যময় পর্ব। এই পর্বে যেমন রয়েছে ভালোবাসার নতুন মোড়, তেমনই রয়েছে রহস্য, অপহরণ, স্মৃতিভ্রংশ, বিশ্বাসঘাতকতা এবং এমন কিছু চমক যা শেষ পর্যন্ত আপনাকে পর্দার সামনে আটকে রাখবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। গত পর্বে গুলতে দেখা গিয়েছিল গোলামকে ঘিরে একের পর এক রহস্য আরও ঘনীভূত হতে শুরু করেছে। ঋতু ধীরে ধীরে বুঝতে পারছে গোলাম শুধু একজন সাধারণ কাজের ছেলে নয়। অন্যদিকে ভাবির আচরণও বারবার ইঙ্গিত দিচ্ছে যে গোলামের অতীতের সঙ্গে তাদের পরিবারের কোনো না কোনো গভীর সম্পর্ক রয়েছে। এদিকে শেহজাদ চৌধুরীকে ঘিরে পুরনো রহস্য আবার সামনে আসতে শুরু করেছে। সবাই জানতে চাইছে গোলাম আসলে কি। 10 পর্বে দেখা গেছে ফাতেমা আঙুল কাটার অজুহাতে গোলামকে নিজের সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যায়। গোলাম অবাক হয়ে জানতে চায় তার তো কোনো সমস্যা নেই, তাহলে তাকে কেন চেক আপ করানো হবে। ফাতেমা তখন শান্ত গলায় জানায় তাদের একটি মেশিন নষ্ট, তাই চেক করব। ডাক্তার তাকে চেক আপ করে। এদিকে ঋতুর গোলামকে ম্যাডাম বলে সম্বোধন করতে তাকে বারণ করে দেয়। কি ভাবছেন, এটা ঋতু কি গোলামকে ভালোবাসতে শুরু করেছে? গোলাম মজা করে বলে, তাহলে কি আপনাকে বউ বলে ডাকবো? এই ছোট্ট মুহূর্তটি দুজনের সম্পর্কে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দেয়। এরই মধ্যে চারদিকে হইচই পড়ে যায়। জানা যায় শেহজাদকে খুঁজতে এসে ছোট্ট শ্রেয়াকে অপহরণ করে নিয়ে গেছে একদল সন্ত্রাসী। পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। গোলাম, ফাতেমা, ঋতু, নিশাস উদ্ধার করতে যায়। শ্রেয়াকে উদ্ধার করতে যাওয়ার পথে পুলিশ এসে গোলামের হাতে একটি অস্ত্র তুলে দিয়ে বলে, এই মিশন আপনাকেই শেষ করতে হবে। আজ শুরু হবে গোলামের শ্রেয়া উদ্ধার মিশন। এই মুহূর্তে কি ঘটে সেটাই আজ দেখব। গোলাম ভয় পেয়ে যায়। সে বারবার বলতে থাকে সে একজন সাধারণ মানুষ, রান্না করা, বাজার করা আর ঘর পরিষ্কার করাই তার কাজ। অস্ত্র হাতে নিয়ে অপরাধীদের মোকাবিলা করা তার পক্ষে সম্ভব নয়। ওদিকে উপস্থিত সবাই গোলামকে সাহস দিতে থাকে। তারা বিশ্বাস করে গোলামের ভেতরে লুকিয়ে আছে সেই সাহসী শেহজাদ চৌধুরী যে বিপদের মুখোমুখি হতে কখনো পিছিয়ে যায় না। প্রথমে অস্বীকার করলেও শেষ পর্যন্ত গোলাম রাজি হয়ে যায় অভিযানে অংশ নিতে। অপহরণকারীদের আস্তানায় নিয়ে যাওয়া হয় গোলামকে। টিভি স্ক্রিনে দেখা যায় অপরাধী চক্রের প্রধানকে। সেখানে অপরাধী দলের প্রধান গোলামকে দেখে রহস্যময় হাসি দিয়ে বলে, ওয়েলকাম শেহজাদ, অনেক দিন পর দেখা হলো। কিন্তু অবাক করার বিষয়, গোলাম একবারও বলল না আমি শেহজাদ নই, আমি গোলাম। সে কাউকে মিনতিও করলো না। সে শুধু বলল, শ্রেয়া কোথায়, ওকে ছেড়ে দাও। তাহলে কি আমরা ধরে নিব সে আসলেই শেহজাদ চৌধুরী? তাহলে কেন সে গোলাম সেজে আছে? এটা কি রহস্য? তারা জানিয়ে দেয় শ্রেয়াকে ফিরিয়ে নিতে হলে শেহজাদের সুইস ব্যাংকে থাকা কোটি কোটি টাকার অ্যাকাউন্ট খুলে দিতে হবে। এরপর তারা গোলামের ফিঙ্গারপ্রিন্ট নেয়। সবচেয়ে অবাক করার বিষয়, ফিঙ্গারপ্রিন্ট মিলেও যায়। এরপর আসে আরো বড় পরীক্ষা, ব্যাংকের পাসওয়ার্ড। সবাই ধরে নিয়েছিল গোলাম কিছুই জানে না, কিন্তু অবিশ্বাস্যভাবে গোলাম নিজের অজান্তেই সঠিক পাসওয়ার্ড বলে দেয়। ঘটনাটি দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। আপনারাও নিশ্চয়ই অবাক হচ্ছেন যে শেহজাদ চৌধুরী গোলাম সেজে আছে, যার স্মৃতি নষ্ট হয়ে গেছে। সে কিভাবে তার পাসওয়ার্ড মনে রাখলো? এটাই হচ্ছে এই পর্বের সবচেয়ে বড় রহস্য। তারপর কি হলো জানেন? তারা শেহজাদকে বলে দিল, আপনারা ফিরে যান, শ্রেয়া সময় মতো বাড়ি ফিরে যাবে। শেহজাদ তা বিশ্বাস করে নিল। শেহজাদ একবারও বললি না যে না, আমি তোমাদের সব দিয়ে দিয়েছি, এবার তোমরা শ্রেয়াকে ফিরিয়ে দাও। শেহজাদ কি তাহলে জানতো তারা শ্রেয়াকে ফিরিয়ে দিবে, নাকি শেহজাদ এই অপরাধীদের আগে থেকেই চিনত? রহস্য ঘনীভূত হচ্ছে। দেখতে থাকুন, সামনে আরও রহস্য আছে। গোলামের এই উত্তর ঋতুকে আরও চিন্তায় ফেলে দেয়। তার মনে হতে থাকে এতগুলো ঘটনা কি শুধুই কাকতালীয়, নাকি গোলামের অতীতের সঙ্গে এমন কিছু জড়িয়ে আছে। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন এটাই শেহজাদ? না, আরও ঘটনা বাকি আছে, আরও কিছু দেখতে হবে। জানতে হলে দেখতে থাকুন। আসল রহস্য এখনো ফাঁস হয়নি। আসলে কি সে শেহজাদ নাকি সে গোলাম? এই রহস্য ফাঁস করতে আরও কিছু সময় লাগবে। এদিকে বাড়িতে ফিরে ভাবির আচরণ আরও অদ্ভুত হয়ে ওঠে। তিনি গোলামকে আলাদা করে ডেকে এক গ্লাস পানি আনতে বলেন। গোলাম পানি নিয়ে আসার পরও ভাবির যেন বিশ্বাস হয় না। তিনি গোলামকেই সেই পানি খেয়ে দেখাতে বলেন। ভাবি আসলে ভান করছিল। ভাবি গোলামের স্বামী স্ত্রীর বিষয়ে জিজ্ঞাসাবাদ করে সুকৌশলে পানির মধ্যে ওষুধ মিশিয়ে দেয়। কারণ গোলামকে সরাসরি ওষুধ খেতে দিলে নিশ্চয়ই সে খাবে না। এটা ছিল ভাবির একটা কৌশল মাত্র। গোলামও অবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না কেন ভাবি তাকে এতটা পরীক্ষা করছেন। এই ছোট্ট ঘটনাটিও ঋতুর চোখ এড়ায় না। তার মনে হতে থাকে ভাবি যেন গোলাম সম্পর্কে এমন কিছু জানেন যা অন্য কেউ জানে না।
ঋতুর মা বিরক্ত হয়ে বলে, এই গোলামের চেহারার সঙ্গে অন্য একজনের মিল আছে বলেই তো আমাদের জীবনে বারবার বিপদ আসছে। ওকে বাড়ি থেকে বের করে দেওয়াই ভালো। কিন্তু তখনই পরিবারের কর্তা সবাইকে থামিয়ে দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, অন্যের অপরাধের জন্য গোলামকে শাস্তি দেওয়া হবে কেন? নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে শ্রিয়াকে উদ্ধার করেছে। সে আমাদের পরিবারের গর্ব। এই কথায় সবাই চুপ করে গেলেও রিশাদের মনে আগুন জ্বলে ওঠে। সে মনে মনে সিদ্ধান্ত নেয়, দিন দিন গোলাম সবার চোখে নায়ক হয়ে যাচ্ছে। যেভাবেই হোক ওকে নিচে নামাতেই হবে। এই সংলাপ স্পষ্ট করে দেয় সামনে গোলামের জন্য আরো বড় ষড়যন্ত্র অপেক্ষা করছে। ঋতুর যত্নে ধীরে ধীরে বদলে যাচ্ছে সম্পর্ক। রাতের দিকে গোলামের শরীর খারাপ হয়ে যায়, তার ঠান্ডা জ্বর আসে। ঋতু তখন প্রথমবারের মতো একজন সত্যিকারের স্ত্রীর মতো তার খোঁজ নিতে শুরু করে। সে বলে, আজ নিচে না, উপরে এসে ঘুমাও। কিন্তু গোলাম লজ্জা পেয়ে রাজি হয় না। সে বলে, আপনি মালিক মানুষ, আমি চাকর, এক বিছানায় ঘুমানো কি ঠিক হবে? ঋতু তখন মুচকি হেসে বলে, সেদিন রাতে তো ঠিকই আমার বিছানায় এসে ঘুমিয়েছিলে। গোলাম লজ্জায় মাথা নিচু করে জানায়, তখন সে ঘুমের মধ্যে ছিল। ঋতু তখন আরও এক ধাপ এগিয়ে বলে, চাইলেই তুমি আমার পাশে থাকতে পারো। এই মুহূর্ত থেকেই দর্শক বুঝতে পারে ঋতুর মন ধীরে ধীরে গোলামের প্রতি নরম হয়ে যাচ্ছে। পরদিন ঋতু জানায় তার এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠান রয়েছে। সে গোলামকে সঙ্গে যেতে বলে, তবে এবার শর্তও দেয়, কাজের লোকের পোশাকে নয়, আজ তোমাকে ভদ্রলোকের মতো সাজতে হবে। গোলামও রাজি হয়ে যায়। এদিকে কেউই বুঝতে পারে না এই জন্মদিনের অনুষ্ঠানেই অপেক্ষা করছে আরেকটি বিশাল টুইস্ট। গোলামকে নিয়ে সবার সন্দেহ দিন দিন আরো গভীর হচ্ছে। একদিকে সাফিজ বিশ্বাস করছে গোলামই শেহজাদ, অন্যদিকে ঋতুও মনে মনে একই প্রশ্নের উত্তর খুঁজছে। আর ভাবির প্রতিটি আচরণ যেন সেই রহস্যকে আরো জটিল করে তুলছে। তাহলে কি সত্যিই গোলামের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে আসছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কোনো সত্য? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের গল্প এখানেই শেষ করছি। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী রোমাঞ্চকর পর্বের বিস্তারিত গল্প সবার আগে দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব